হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পাস স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এই ইন্ডিয়া পোস্ট আমাদের যেমন ডাকঘর হয় না, ইন্ডিয়ান পোস্ট, ঠিক তেমনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই দেখো, তার অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি, তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের আমি ডিটেলস বলবো এই ভিডিওর মাধ্যমে। টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, কত শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা তোমরা স্যালারি পাবে, সমস্ত কিছু তোমাদের ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য দারুণ সুযোগ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, এই রকমই চাকরি যেন মিস না হয়ে যায়, তার জন্য তোমরা ঝটপট একটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে আমরা চলো দেখতে থাকি পর 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 পর। এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24-25, 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এটা। কারণ অলরেডি ডাক সেবকের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অলরেডি শেষ হতে চললো প্রায়। এই ফর্মটা শুরু হয়ে গেছে তোমাদের। ওপেনিং ডেটটা তোমরা দেখে নাও কি বলেছে। 1 তারিখ থেকে, এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট তোমাদের 21 তারিখ পর্যন্ত। বুঝতে পারলে, তোমরা হাতে 20-21 দিন পেয়ে যাবে ইজিলি ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এরপরে চলো আমরা বাকিগুলো দেখে নিই, এর শিক্ষাগত যোগ্যতা এবং বাকি সমস্ত ডিটেলস। টোটাল আমরা যদি দেখতে থাকি, এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমার, এটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টের জন্য টোটাল 51টা ভ্যাকেন্সি রয়েছে এবং 21 থেকে 35 বছর পর্যন্ত এর বয়সের সীমা। আর তোমাদের বয়স ক্যালকুলেট হবে 1-2-2025 থেকে। বুঝতে পারলে, ইউআরের ক্ষেত্রে 13টা রয়েছে, ইডাব্লিউএসে 3টে রয়েছে, ওবিসিতে 19টা রয়েছে এবং এসসিতে 12টা রয়েছে, আর এসটিতে টোটাল 4খানা ভ্যাকেন্সি রয়েছে। এই ছিল তোমাদের ভ্যাকেন্সি। এরপরে চলো আমরা দেখে নেব এর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এই দেখো, এর জব প্রোফাইল বলেই দিয়েছে। মিনিমাম কোয়ালিফাইং কি, তোমাদের এক্সিকিউটিভ লেভেলের পোস্ট, তোমাদের কি মিনিমাম কোয়ালিফিকেশন, তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে। যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তবেই তোমাদের এই পরীক্ষাটা দিতে পারবে। আর সমস্ত বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, এর জন্য কোনো পরীক্ষাই হবে না, শুধুমাত্র তোমাদের এই গ্র্যাজুয়েট যে নাম্বারটা পেয়েছো গ্র্যাজুয়েশনে, সেই নাম্বারের ওপর বেস করে তোমাদের ফাইনাল সিলেকশন হবে। কোনো পরীক্ষা তোমাদের হবে না। যেমন জিডিএসে মাধ্যমিকের নম্বর দিয়ে পাওয়া যায় ডাকসেবক, ঠিক তেমনি এইটাও এই তোমার গ্র্যাজুয়েশনের নাম্বার দিয়ে তোমরা সেই নাম্বারের ভিত্তিতে তোমরা এই চাকরিটা ইজিলি তোমরা পেয়ে যাবে। এই দেখো কি কি জব ডেসক্রিপশন তোমাদের পুরো দিয়েই দিয়েছে, কিভাবে কি তোমাদের মেনটেন করতে হবে। যারা জিডিএস কাজ করছে তাদেরকে তোমরা মেনটেন করবে, বিভিন্ন রকমের ওখানে অ্যাসিস্ট্যান্টদের তোমরা ব্যাংকের মধ্যে বিভিন্ন দেখাশোনা, সেই সব কাজগুলো এক্সিকিউটিভদের করতে হবে। বুঝতে পারলে, এই ছিল তোমাদের এক্সিকিউটিভের তোমার কাজকর্ম। এইবারে চলো দেখি সিলেকশন প্রসেস। তোমাদের বলেই দিলাম যে যে গ্র্যাজুয়েশনের নাম্বারটা রয়েছে, সেই গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে সেই মেরিট লিস্টের রেসপেক্টে তোমাদের ডাকা হবে। বুঝতে পারলে, দারুণ একটা অপরচুনিটি। তোমরা মেরিট লিস্টের বেসে তোমরা জব পেয়ে যাবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এইবারে চলো দেখে নিই কত টাকা করে তোমরা পাবে। এই দেখো, ব্যাংক তোমাদের কত টাকা করে দেবে, 30,000 টাকা পার মান্থ তোমাদের পে করবে। বুঝতে পারলে, দারুণ একটা অপরচুনিটি। প্রতি মাসে করে তোমাদের 30,000 টাকা দেবে এবং কোনো পরীক্ষা ছাড়াই তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মার্কস দিয়ে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে চলো আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফিসটা কত। এর অ্যাপ্লিকেশন ফিস যদি তোমরা দেখো, দেখো এসসি এসটি পিডাব্লিউবি এদের জন্য 150 টাকা লাগবে এবং বাকি আদার্স যেমন হচ্ছে ওবিসি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 750 টাকা লাগবে। এই পরীক্ষাটা প্রতি বছরই হয়। দারুণ এটা অপরচুনিটি। খুব বেশি ভ্যাকেন্সি থাকে না, কিন্তু তোমাদের এটা দারুণ একটা অপরচুনিটি। এইবারে চলো দেখে নিই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট ওদের, এই লিঙ্কে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে।
IPPBonline.com এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তারপরে তোমরা ওখানে রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড সেট করবে, তারপরে তোমরা নিজেদের ডাটাগুলো একের পর এক দিতে থাকবে এবং সেভ নেক্সট করতে করতে লাস্টে গিয়ে তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। বুঝতে পারলে? তারপরে তোমাদের আবার লগ ইন করার পরে তোমরা সাবমিট করে দেবে তোমাদের ডাটাগুলো দেওয়ার পর। বুঝতে পারলে? তারপরে অনলাইনে তোমরা ফিস পেমেন্ট করলেই তোমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল ওদের ফর্ম ফিল আপের ডিটেলস। এইবারে তোমাদের কোন কোন জোনে ফর্ম ছেড়েছে সেটা দেখে নাও। প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের পুরো ভ্যাকেন্সি লিস্ট দেওয়া রয়েছে, আসাম, বিহার, চণ্ডীগড়। এবারে তোমাদের কিন্তু যে জোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই জোনের তোমাদের যদি ডোমিসিয়াল হও তাহলে তোমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কিংবা আদার্স ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যান্য জোনেও ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ সেই জোনের তারাই অ্যাডভান্টেজ বেশি পেয়ে যাবে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের ভ্যাকেন্সি। তোমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি জোনগুলো দেখে নাও। নর্থ ইস্ট রয়েছে, রাজস্থান রয়েছে, তামিলনাড়ু রয়েছে, সমস্ত ভ্যাকেন্সি কোথায় কোথায় দেওয়া আছে সমস্ত দেওয়া রয়েছে। বুঝতে পারলে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা এবারে বেরোয়নি, লাস্ট হচ্ছে তোমাদের। বাকি তোমরা অন্যান্য জায়গার জন্যেও ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের রুলস, আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা যারা যারা ইচ্ছুক ঝটপট তারা ফর্ম ফিল আপ করে নাও এবং আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই রকমই আমি গভর্নমেন্ট রিলেটেড জবের নোটিফিকেশন ঝটপট নিয়ে আসি, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।